তাহলে মার্জিন টপ কত? 65 দিলে আমাদের মোটামুটি কাছে। আসলে এই টেমপ্লেটটা অনেক চিকন, আমরা টেমপ্লেটটা একটু ছড়াই করতেছি, অতএব একটু দূরে আছে থাক। অথবা আমরা এটাকেও যদি চিকন করে দিতে চাই এখনই দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো মার্জিন টপ 65 পিক্সেল, এটাকে আমরা কপি করে নিয়ে গেলাম আমাদের ক্লাসে। কোথায়? বডি এরিয়াতে, তাই না? বডি এরিয়াতে না, হেডার লোগোতে মার্জিন টপ দিয়ে দিলাম। আমরা আমাদের বডি এরিয়ার উইথ দিছি কত? 960। তো এখানে যদি আমরা 800 করে দিই, 860 বা 800, তাহলে আরেকটু চিকন হয়ে যায়। সেভ দিয়ে দিলাম। তারপরে আমাদের এটাতে যাই, কাছাকাছি চলে আসছে, ওদের মতোই হয়েছে। হ্যাঁ, আমরা যেহেতু ওকে ফলো করতেছি তো ওদের মতোই আমাদের এটা। এখন আমাদের এখানে ওদের কি আছে? একটা টেক্সট আছে, কথা আছে। এটা আসলে যে টেক্সট, এটা বুঝবো কিভাবে? এভাবে সিলেক্ট করলেও আমি দেখতে পাবো, টেক্সট না হলে কি সিলেক্ট হবে না। তো এখানে আমরা এখান থেকেও ইনস্পেক্ট এলিমেন্টে দেখতে পারি, আবার রাইট ক্লিক করেও ইনস্পেক্ট এলিমেন্টে যেতে পারি, যে কোনো অবস্থায় যেতে পারি। তো এইটাকে রাইট ক্লিক করে আমি একটা মোডে যেতে পারি, সেটা হলো HTML। আচ্ছা, দরকার নাই, কথাটা আমরা এখান থেকেই কপি করে নিতে পারি। সিলেক্ট করে এখানে ওরা কি লিখছে? পি ট্যাগের মধ্যে আই ট্যাগ দিছে। পি ট্যাগের মধ্যে আই ট্যাগ, দেখেন। লোগোর পরে একটা পি ট্যাগ নিলাম আমরা। পির মধ্যে কথাটাকে আমরা প্রথম দিই, দেওয়ার পরে সেভ দিলাম। আমরা ব্রাউজারে গিয়ে যদি আমাদের পেজটা রান করি, কথাটা চলে আসছে। এখন কথাটা একটা ক্লাস দিয়ে কালার দিতে হবে, আর আই ট্যাগ দিলে কথাটা কি হবে? ইটালিক কাজ হয়ে যাবে। এই লেখাটা শুরুতে আই, শেষেও একটা আই, কাজ হয়ে যাবে। হ্যাঁ, ইটালিক ইয়েটা চলে আসবে। ঠিক আছে, এখন আমরা কালার দিয়ে আরো অ্যাডভান্স দিতে পারি। তো এখন পর্যন্ত এই পর্যন্ত থাক, আমাকে খাওয়ার জন্য বারবার ডাকতেছে। একটু খেয়ে আসি। হ্যাঁ, খেয়ে আসি, আপনি এটুকু দেখতে থাকেন। আচ্ছা।